আজকে একটু প্রপার ওয়েতে বের হওয়ার ট্রাই করছি। আমার নিঃশ্বাসের শব্দ আসছে, এটা আসবেই। মোটামুটি আমি সকালবেলা বের হতে চেয়েছিলাম, এখন বাজে হচ্ছে 12:30। বের হব কিন্তু আর হয় না। এই কী অবস্থা? কথা বলতেছিলাম। হ্যাঁ, তা চলেন, রাস্তায় আবার থামবেন নাকি? ওকে। হ্যাঁ, বুঝি নেই কি বললেন? ও না, আমি আস্তে চালাবো এখন, আর আগের মতো জোরে চালাই না তো। বের হচ্ছি, একটু সিএসডির দিকে যাব। তো ভাবলাম যে আজকে একটা ছোটোখাটো ব্লগ করা যায়। হোয়াটসঅ্যাপ পিপল, দিস ইজ মি আদিয়মি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন বের হয়েছি ছোট্ট একটা কাজে, যাব হচ্ছে সিএসডি মিরপুর ডিএইচএসে। তো চিন্তা করলাম আজকে যেহেতু সানি ডে, আজকের মানে ওয়েদারটা হচ্ছে ভিডিওগ্রাফির জন্য পারফেক্ট একটা চমৎকার ওয়েদার। তো আমি এই লোভটা সামলাতে পারলাম না যে আমি যে ক্যামেরাটা নিয়েছি Insta360 Pro 2, এটা আসলে প্রপার ভিডিওগ্রাফি আমি এখনও করতে পারিনি সময়ের অভাবে। এখন আমি যাচ্ছি হচ্ছে ছোট দুইটা কাজে। তো চিন্তা করলাম যে কাজটাও শেষ হবে, আর আজকের ওয়েদারে ভিডিওগ্রাফি করার পর বোঝা যাবে যে আসলে এটার অ্যাকচুয়ালি ফ্লেভারটা কেমন। এই কদিন ধরে আমি যেগুলো ভিডিও করেছি, গাড়িতে হোক বা ছোট ক্লিপস হোক বা রিলস হোক, যেটাই, এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে সেটিংস চেঞ্জ করে করে আমি হচ্ছে ট্রাই করেছি যে কোনটাতে বেস্ট আসে বা কোনটাতে ভালো আসে, বা আমার রেন্ডারিং করতে কেমন সময় লাগে। বাইট রেট হাই দিয়ে রেন্ডারিং করা, মানে আমি যদি হচ্ছে এইচডি মোডে শুটিং করি তাও আমার একটা 10 মিনিটের ভিডিও রেন্ডারিং করতে প্রায় 2 ঘন্টা লাগে, কারণ আমার ল্যাপটপটা 8 বছরের পুরনো, কিন্তু তাও হচ্ছে খুবই ভালো একটা ল্যাপটপ। আমি গোপ্রো দিয়ে যেটা আমি শ্যুট করি বা যেটা আমি হচ্ছে শ্যুট করার পর আমি এডিট করে রেন্ডারিং দিই, সেইখানে আমার সর্বোচ্চ লাগে 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিটে আমার হচ্ছে রেন্ডারিং কমপ্লিট হয়ে যায়। বাট এইটা একটা 4K-তে শ্যুট করার পরে বাইট রেট যাই হোক আমার খেয়াল নাই, এটা যদি আমি হাই করে হচ্ছে শ্যুট করি, তো আমার মানে 2 মিনিটের একটা ভিডিওগ্রাফি বা ভিডিও রেন্ডারিং দিতে প্রায় হচ্ছে 1 ঘন্টার উপরে লেগে যায়। সো কোয়ালিটি অনেক হাই। এই কারণে আমি আজকে শ্যুট করছি হচ্ছে এইচডি মোডে। লুক এট দিস, দ্য ভিউ। এইচডি মোডে শ্যুট করছি, আর সেটিংস একেবারে নর্মাল, কারণ আমি চাই না কোনো আর্টিফিশিয়াল কি বলে কালার, এটা আমার পছন্দ না। আমি চাই যে হচ্ছে যেই কালারটা আমি চোখে দেখছি এখন, যে কালারটা, এই কালারটা যেন আসে, এই কালারটাই যেন হচ্ছে আমি আমার দর্শকদের আমি দেখাতে পারি। এটাকে আর্টিফিশিয়াল করে কালার করাটা কোনো মানে হয় না। একটা পুরনো স্মৃতি এই রাস্তা দিয়ে আসলে আমার মনে পড়ে, এই এলাকার যারা হচ্ছে এই ভিডিওটা দেখছেন তারা জানেন এবং চিনেন, এটা হচ্ছে এইখানে একটা গার্মেন্টস আছে। এই গার্মেন্টসটা হচ্ছে জিএম গার্মেন্টস। হ্যাঁ, এই রোড দিয়ে আমি আজ থেকে প্রায় 15 থেকে 17, আমার মনে নেই, তো এখানে এসেছিলাম হচ্ছে একটা শ্যুট করার জন্য, ঠিক এই ফ্যাক্টরি ওই সাইডটা। গানটা আমি তখন ATN বাংলাতে ছিলাম। গানটা হচ্ছে নীলার ওই যে বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা, এই সেই গানের হচ্ছে শুটিংটা আমি এখানে করেছি। হ্যাঁ, আমার হচ্ছে যারা পরিচিত, আমাকে যারা চিনেন আগে থেকে, বন্ধু বান্ধব জানেন যে আমি একসময় হচ্ছে আমি মিডিয়াতে ছিলাম একটা সময়, তাও 2010-এর আগের কথা বলছি। আমি RTV-তে ছিলাম, ATN বাংলাতে ছিলাম, ইভেন আমি নিজেও হচ্ছে বিভিন্ন, আমার নিজের একটা প্রোডাকশন হাউসও ছিল। আগে এই এলাকাটা যে সুন্দর ছিল, অনেক গানের আমরা কিন্তু এইদিকে শ্যুট করেছি আর কি।
এই হচ্ছে বিরুলিয়া ব্রিজ। আগে এই জায়গাটায় খুবই কিছুদিন এই 5 বছরের মধ্যে এই জায়গাটা একেবারে ভরাট হয়ে যাচ্ছে, বিভিন্ন হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে, আরও ভরাট হয়ে যাবে। তবে হ্যাঁ, এটার যে সৌন্দর্যটা, আমি প্রতিদিন রেগুলার একসময় হচ্ছে এদিকটা যাতায়াত করতাম, প্রকৃতির যে পরিবর্তন, এই পরিবর্তনটা আমি প্রতিদিন খেয়াল করতাম হচ্ছে এই ব্রিজের উপরে। এখান থেকে হচ্ছে ঢাকা শহরটা দেখা যায় কি সৌন্দর্য। ঠিক এই ব্রিজের পরে যে ব্রিজে উঠবো, পরের ব্রিজে কিন্তু ঢাকা শহরের সৌন্দর্যটা দেখা যায়। হ্যাঁ, এই যে যেটা বলছিলাম, এই ঢাকা শহরের হচ্ছে সৌন্দর্যটা এখান থেকে দেখা যায়। বিজি ঢাকার মানুষ প্রচণ্ড ব্যস্ত। গাড়িটা আমার ভালো লাগছে, এটা নেওয়া লাগবে। এই যে প্লেন যে উড়ে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। আমি এখন যাব বামে। কাছের যারা আছেন, আমাকে পার্সোনালি ভাবে যারা চিনেন, জানেন যে আমি মাঝখানে বলতে কিছুদিন আগে খুবই অসুস্থ হয়ে পড়েছি। আমার এই অসুস্থতার কথা শুনে হচ্ছে মেজবা এবং হচ্ছে ডাক্তার রাকিব ওরা আমার বাসায় চলে আসে। তাদের একটাই কথা যে ভাইয়া আপনাকে আবার ব্যাক করতে হবে, এনি হাও চলে আসেন। আমি যে আজকে আপনাদের সাথে কথা বলছি, এই যে ক্যামেরা নেয়ার পিছনে যা যাবতীয় সব ক্রেডিট হচ্ছে তাদের, সম্পূর্ণ তাদের। আর না হলে আশা হতো না। আমার চ্যানেলটা অ্যাকচুয়ালি কিন্তু মনোটাইজেশন করা ছিল না। আমি ভিডিওগ্রাফি করতাম হচ্ছে শখের বসে, যে আমি যেটা ফিল করছি, যেটা দেখছি, এটা আপনাদের সাথে শেয়ার করব, আর কিছুই না। কিন্তু এইখান থেকে যে টাকা ইনকাম করব, এটা আমার কোনো ইচ্ছেই বা কোনো প্ল্যান ছিল না। কারণ আমার প্রফেশন হচ্ছে অন্যদিকে, আমি হচ্ছে গিয়ে আরএমজি সেক্টরের মানুষ। তো আমি যদি এটা নিয়ে প্রফেশনালি কোন চিন্তা ভাবনা করতাম, আজকে আমার চ্যানেল কোথায় থাকতো এটা আপনারা ভালো করে জানেন, কারণ আমি অনেক পুরনো ইউটিউবে। থ্যাংক ইউ আনোয়ার ভাই সময় দেওয়ার জন্য। আর আপনার হচ্ছে অফিসে যারা আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করাবেন। থ্যাংক ইউ। আজকের দিনের আল্লাহ হাফেজ। আজকে একটা প্রবলেম কি, এই গরমে হচ্ছে অ্যাকশন ক্যামেরা মোটামুটি ভালো হিট হয়ে যায়, কারণ হচ্ছে কি রোদ পায় তো, রোদের কারণে। আমি যেটা বলছিলাম যে আমার মাইক্রোফোনটা হচ্ছে অনেক পুরনো, বাট এখনও স্টিল এটা কিন্তু খুব ভালো কাজ করছে। আমি দুইটা নিয়েছিলাম ইন্ডিয়া রাইডের আগে, তারও আগে একটা ছিল ইন্ডিয়া রাইডে হচ্ছে ব্যাকআপের জন্য, আমি আরেকটা কিনিনি। এটার ইয়েটা খুবই ভালো। আমার একটা জায়গায় শব্দ হচ্ছে, ওয়েট আমি এটাকে আগে শব্দটা বন্ধ করি। আমি রোডে খেয়াল করেছি অনেকে হচ্ছে যারা ভিডিওগ্রাফি করেন, মানে মোটো ভ্লগিং করেন, তাদের লুকিং গ্লাসটা হচ্ছে, যাদের হচ্ছে কিটওয়ালা মোটর সাইকেল যেগুলো, মিররগুলো হচ্ছে চাপিয়ে তারপরে। ভাই এটা আসলে খুবই রিস্কি একটা বিষয়, এটা করবেন না প্লিজ দয়া করে। কারণ হচ্ছে আপনার ডানে বামে কে আসছে না আসছে এটা বোঝা যায় না, আপনি নিজেও খেয়াল করবেন না। দেখা যাবে যে আপনি কথা বলার তালেই থাকতেছেন, কথা বলার মনোযোগটা ওদিকেই থাকছে, তো ডান বাম দিয়ে কখন কে চলে আসে এটা বলা বড় মুশকিল। কারণ এখন অটোগুলা যে স্পিডে চালায় অকল্পনীয়, ভালো স্পিডে ওরা কিন্তু ড্রাইভ করে। রাস্তা হচ্ছে এইটা, আমি এই রাস্তা দিয়ে হচ্ছে রেগুলার হচ্ছে বনানী গুলশানে যাতায়াত করি। কালশি যে ফ্লাইওভারটা আছে মিরপুর ডিএইচএসের পরে, ওই ফ্লাইওভার দিয়ে যাতায়াত করি। তখন ঢাকা শহরের হচ্ছে সুন্দর লাগে হচ্ছে শীতকালে এত ভালো লাগে, অকল্পনীয়, খুবই সুন্দর লাগে। কিছুদিন আগে হচ্ছে এই সামনে একটা রাস্তা আছে, এই রাস্তাটা হচ্ছে ঠিক করেছে, প্রায় 1 কিলো রাস্তাটা এত ভাঙাচোরা ছিল, খবর হয়ে যেত ওই দিক দিয়ে যেতে। মোটর সাইকেলে গাড়ি নিয়ে যেতে গেলে তো ধামধুম বাড়ি খেত নিচে। এই সে রাস্তা, এই রাস্তাটা যারা রেগুলার এই রাস্তায় যাতায়াত করেন
যারা রেগুলার এই রাস্তায় হচ্ছে যাতায়াত করেন তারা জানেন এই রাস্তাটা কি অবস্থা ছিল, কি পরিমাণ ভাঙাচোরা ছিল। থ্যাংক ইউ সো মাচ এই রাস্তাটা হচ্ছে ঠিক করে দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ। ওনারা রাস্তাটা করেছেন এবং রাস্তার পাশে যে সৌন্দর্য বর্ধন যেটাকে বলে সেটাও করছেন। খুবই সুন্দর, খুবই চমৎকার। আমি প্রায় চলে এসেছি এখানে সিএসডিতে। আর ও কাকু, এই যে এই হচ্ছে রিক্সা। স্কুল ছুটির টাইম, এখানে এখন পার্কিং পাওয়াটাই হচ্ছে একটু টাফ ব্যাপার। পার্কিং মোটরসাইকেল পেয়েছি, এখানে রাখবো। আমাকে এখন হচ্ছে খুবই সাবধানে যেতে হবে। আমি ভুলে হচ্ছে বাঞ্জি কট এবং ব্যাগ আনিনি। এখন আমার ব্যাকপ্যাকে হচ্ছে কেনাকাটা করে এখানে নিয়েছে। আমি আসলে হচ্ছে বাজার সদাই সব করি হচ্ছে সিএসডিতে, বিকজ অফ হচ্ছে আগোড়া স্বপ্ন বা ইউনিমার্টের থেকে কোয়ালিটি, সিএসডির কোয়ালিটি অনেক ভালো। মোটামুটি সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায়। আমি সবসময় হচ্ছে সিএসডি থেকেই কেনাকাটা করি। আরেকটা হচ্ছে যে আজকে চেয়েছিলাম হেয়ার কাট করার জন্য, এখন আর সময় হচ্ছে না, তাই হেয়ার কাট পসিবল না। আর ভাইজান এমনভাবে মোটরসাইকেল রেখেছে যে সম্ভব না, আমাকে হচ্ছে ওই পাশ দিয়ে যেতে হবে, এমনভাবে রাখছে। Oh yeah. এখন কথা হচ্ছে যে এই ভারী ব্যাগটা, এই ব্যাগটা অনেক ভারী, এটা কিভাবে নিব? এটাই তো সমস্যা হয়ে গেল। এটা একটা ব্যবস্থা করতে হবে সামনে যে। সিএসডি থেকে কেনাকাটা করি কারণ হচ্ছে আমি বিশ্বাস করি এখানে জিনিস ভালো পাওয়া যায় এবং আসলেই সত্যি এখানে জিনিসপত্র অনেক ভালো। ব্যবস্থাটা হচ্ছে নিজেই করতে হচ্ছে, যেহেতু মোটর সাইকেলে বাজার সদাই করার মজা আলাদা। তবে হ্যাঁ, এই ধরনের মোটর সাইকেল থেকে সুবিধাটা হচ্ছে গিয়ে স্কুটারে হচ্ছে এনাফ জায়গা, কোনো টেনশন নেই, কোনো কিছু নেই, আপনি একটা চালের বস্তা মাঝখানে নিয়ে নিতে পারেন। আমি আসলে হচ্ছে গিয়ে মোটর সাইকেল রাইড করতে পছন্দ করি যেটাতে হচ্ছে কমফোর্ট বেশি, যেটাতে হচ্ছে আমার প্যারা কম হবে, আরামে চালাবো, আমার দৈনন্দিন কাজও সারবে, ঘোরাও যাবে এরকম। বাট এখনকার মোটর সাইকেলগুলোতে হচ্ছে কমফোর্টটা খুবই কম। সবাই হচ্ছে দৌড়ায় হচ্ছে স্পিডের পিছনে, কার কত বাইকের হচ্ছে স্পিড বেশি। আর আমি খুঁজি হচ্ছে কমফোর্ট, কোনটাতে সবচেয়ে বেশি আরাম, রিল্যাক্সে আমি হাইওয়েতে চালাবো, কোনো সমস্যা। আমি এবার হচ্ছে ফেজারটা নিয়ে নেই, কারণটা কি, ফেজারের হচ্ছে দামটা শুনে আমার কাছে খুবই অস্বাভাবিক লেগেছে যে 3,30,000 তখন ছিল। এটা আসলে অনেক বেশি, আর হচ্ছে এত পুরনো মডেল, এত দাম, তাই আমি নিইনি। এই ন্যাকেড বাইকগুলোতে এগুলাতে হচ্ছে বাতাস লাগে যত বেশি। হাইওয়েতে একটা বিষয় হচ্ছে যত বেশি বাতাস লাগবে তত বেশি আপনি হচ্ছে উইক হয়ে যাবেন, দুর্বল লাগবে, খারাপ লাগবে, হ্যাঁ। বাট যত বাতাস কম লাগবে, মানে বাতাস কেটে যাবে, তত আপনার কাছে হচ্ছে রিল্যাক্স লাগবে, রিল্যাক্সে মোটর সাইকেল চালাবেন, এই ফিলটা সবসময় হবে। এই গরমের মধ্যে হচ্ছে আমি ইনিসা এইচ প্রো 2টা নিয়ে হচ্ছে বেরিয়েছি। ইনিসা এইচ প্রো 2 হচ্ছে একটা বিষয় থাকে হচ্ছে যে এই গরম রোদ পেলে হচ্ছে সে
ওভারহিট হয়ে যায়। আমি ট্রাই করছি যে আসলে কতটুকু ওভারহিট হয় বা আসলে হয় কি না। আমি 2টা রিভিউতে পেয়েছি যে এটা আসলে ওভারহিট হয়। এখন সেটা ডিফল্টের কারণে না কিসের, বাট বেশিরভাগই পেয়েছি যে কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। এই গরমে হচ্ছে ঝাপাঝাপি করছে আর কি। ভালোই লাগছে দেখতে, তাই একটু দেখে গেলাম। গোসল চলছে এখানে, সুন্দর লাগলো দেখে, খুবই ভালো লাগলো। বিকেলবেলা এখানে প্রচুর মানুষ হয়। ঢাকা শহরে আশেপাশে আসলে হচ্ছে খোলামেলা জায়গা খুবই কমে যাচ্ছে ডে বাই ডে। আমাদের এই এলাকাটা 5 বছর আগে আরও সুন্দর খোলামেলা জায়গা ছিল, এখন আস্তে আস্তে এই জায়গাটা ভরাট হয়ে যাচ্ছে, ঘর বাড়ি হচ্ছে। এটা হবেই, সময়ের সাথে এগুলো হবেই। আর একটা বিষয় যেটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ, যেটা এই পাশটায় বিরুলিয়া ব্রিজ, এটা হচ্ছে পঞ্চবটি। এই বিরুলিয়া ব্রিজের পরে এইখানে একটা ব্রিজের প্রস্তাবনা দিয়েছে আরও অনেক আগে। দ্যাট মিনস হচ্ছে সোজা এই পঞ্চবটির এইখানে হচ্ছে একটা ব্রিজ হওয়ার কথা, যেটা আমিন মোহাম্মদের হচ্ছে যে প্রজেক্টটা আছে, হাউজিং প্রজেক্টটা, এটার সাথে হচ্ছে কানেক্টেড করা। আর এটা কানেক্ট হয়ে গেলে ঠিক সোজা, একেবারে সোজা আমার বাসা, একেবারে না ডানে না বামে। বাট আমি যখন হচ্ছে বিরুলিয়াতে যাই একটু ঘুরে যেতে হয়। আর এই ব্রিজটা যদি হয়ে যায়, আহা হা হা, ঢাকার সাথে আমার দূরত্বটা অনেক কমে যাবে, অনেক। বড় হচ্ছে একটা ব্রিজ হয় এখান থেকে, না এখান থেকে ওই পাশের একটা ব্রিজ হওয়ার কথা আছে, প্রস্তাবনা দেয়া আছে। হ্যাঁ, এই আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে এরকম সানি ডেতে ফুল ফেস হেলমেট আমি নর্মালি হচ্ছে খুব কম চালিয়েছি হচ্ছে দিনের বেলা। বেশিরভাগ টাইমটা হচ্ছে আমি নাইট রাইড করেছি আমার লাইফে। ইন্ডিয়া রাইডটা হচ্ছে আমি ডে রাইডে রাইড করেছি। এই সানি ডেতে হচ্ছে রাইড করে একটা জিনিস হচ্ছে খুব আমি মানে ফিল করি, যদি আমার এই হেলমেটটা হচ্ছে ক্যাপ হেলমেট হতো, দ্যাট মিনস আমার এই যে সামনে যদি একটু ঠেকে থাকতো, আমার রোডটা ডাইরেক্ট আমার চোখে লাগতো না। চোখে না লাগলে খুবই ভালো লাগে। তো এইবার আমি চিন্তা করেছি যে এই হেলমেটটা আমি চেঞ্জ করে ফেলবো, করে হচ্ছে অ্যাডভেঞ্চার হেলমেট, যেটা আর কি ক্যাপ টাইপের, সামনে হচ্ছে ক্যাপ টাইপ ফুল ফেস, ওই হেলমেটটা নেওয়ার চেষ্টা করবো। ওইটা আমি সবসময় চালিয়েছি হচ্ছে একা একা, যখন অ্যাকশন ক্যামেরা ছিল না, কোনো কিছু ছিল না। আজ থেকে 25-30 বছর আগে যখন হচ্ছে আমি মোটর সাইকেল নিয়ে উত্তরবঙ্গেতে আমার পঞ্চগড়ে বাড়িতে গিয়েছি, এমন একটা অবস্থা হয়েছে যে ভাই মোটর সাইকেল নিয়ে ঢাকা থেকে হচ্ছে পঞ্চগড়ে আসছে, সবাই দেখার জন্য চলে আসছে, কিভাবে সম্ভব? তখন তো ফেরি ছিল, তখন হচ্ছে ওই যমুনা সেতু ছিল না। তো ফেরিতে লোকজন তাকায় থাকতো যে কিভাবে সম্ভব সে হচ্ছে ঢাকা থেকে মোটর সাইকেল নিয়ে চলে আসছে। আর এখনও হয়ে গেছে ডাল ভাত, ব্যাপারে না। যারা হচ্ছে অ্যাকশন ক্যামেরা ইউজ করেন তাদের জন্য এটা। এখনকার অ্যাকশন ক্যামেরাগুলোতে হচ্ছে অনেক ধরনের প্রযুক্তি চলে আসছে আধুনিকতার কারণে। হ্যাঁ, আপনারা যারা হচ্ছে এরকম সানি ডে বা গরমকালে বাংলাদেশে হচ্ছে রেকর্ড করছেন বা ভ্লগিং করছেন রোডে, ক্যামেরা ভালো রাখার জন্য ভাই নর্মালিভাবে হচ্ছে এইচডি মোডেই, ইন জেনারেল এইচডি মোডেই হচ্ছে রেকর্ড করুন। তাহলে হবে কি, ক্যামেরাটা ঠান্ডা থাকবে। আর আপনি যত হচ্ছে এটা থেকে আপ হবেন, যত হচ্ছে ইফেক্ট দিবেন বা যেটাই দেন, তত হচ্ছে এটা গরম হবে এবং হচ্ছে ব্যাটারিটাকে হচ্ছে কনজিউম করে ফেলবে, ব্যাটারি হায়ারটা লাইফ টাইম কমায় ফেলবে। তো আমাদের দেশে হচ্ছে বেশিরভাগ মানুষ হচ্ছে এইচডি মোডেই হচ্ছে ভিডিও দেখে, কারণ আমাদের দেশে ইন্টারনেটের স্পিড মাশাআল্লাহ খুব ভালো। তো সেই ক্ষেত্রে হচ্ছে এইচডি মোডেই রেকর্ড করাটাই ভালো। আর হচ্ছে ওই ইফেক্ট না দিয়ে, হ্যাঁ, নর্মালি যদি আপনি ব্লগিং ক্ষেত্রে বলছি, নট রেগুলার ব্লগিং ক্ষেত্রে, আপনারা হচ্ছে নর্মাল মোডে আপনারা হচ্ছে রেকর্ড করে, এতে আপনার হচ্ছে ক্যামেরা ঠান্ডা থাকবে। নাহলে কিন্তু এখনকার ক্যামেরাগুলো হচ্ছে ইফেক্ট দিলে অনেক গরম হয়ে যায়। আর স্পেশাল যেগুলো সিনারিও, সেগুলো আপনি ধরেন যে হ্যাঁ সেটাতে ইফেক্ট দিয়ে আপনি রেকর্ডটা করে দেন, আবার হচ্ছে ওইখান থেকে আপনি ব্যাক করে আপনার নর্মাল জেনারেল মোডে চলে আসলেন। যারা FZS ইউজার 3, FZS 3 ডিলাক্স বা এখনকার সময় যারা মোটরসাইকেল ইয়ামাহা ব্যবহার করছেন, একটা বিষয় আমি খেয়াল করেছি, এখন আমার মোটরসাইকেলের ক্ষেত্রে না, অন্যদের সবার ক্ষেত্রে, এই মোটরসাইকেলটা মানে শক অবজার্ভার এত হার্ড আমার কাছে মনে হয়
লাফাতে থাকে, মানে খবর হয়ে যায়। তাই বলে যে আমার বাইকের হচ্ছে প্রেশার হাই থাকে তা কিন্তু না, কারণ যারা আমাকে জানেন চিনেন, আমি হচ্ছে নর্মালি যে প্রেশারটা থাকে বাইকের সামনে পিছনে তার থেকে হচ্ছে 2 PSI আমি হচ্ছে কমিয়ে চালাই। কিন্তু এটার শক অবজারভার আমার কাছে অনেক স্টিভ মনে হয়, শক্ত লাগে এবং খুব কষ্ট হয় আমার, মানে পুরো শরীর হাত পা সবই কাঁপে। এই বাকিদের অভিজ্ঞতা আমি জানতে চাচ্ছিলাম যে বাকিদের ক্ষেত্রে এরকম হয় কি না। আর আমি যখন ফেজারটা নিয়ে বাংলাদেশ থেকে হচ্ছে ইন্ডিয়ায় গিয়েছি, ইন্ডিয়ার হচ্ছে পাহাড়ি রাস্তা মানে পাথরের রাস্তা ওগুলো চালিয়েছি, আমার এতটা কষ্ট হয়নি, অতটা কষ্ট হয়নি, বিশ্বাস করেন। বাট এইটা বাংলাদেশে এরকম রাস্তায় হচ্ছে কিছু চালালে মনে হয় যে মোটরসাইকেলটা রেখে দিই। এইটা কেন, সব মোটরসাইকেল কি এরকম? কারণ আমি লাস্ট ভাই আমি বারবার বলছি যে এই মোটরসাইকেলটা 1 ইয়ার প্লাস আমি চালাচ্ছি, ইদানিং আমি ব্লগ করছি, এই মানে অভিজ্ঞতা প্রথম থেকেই। তার মাঝখানে মনে হয় 6-7 বছর আমি মোটরসাইকেল ইউজ করিনি। তো এই 6-7 বছরে হচ্ছে সব কিছু তো হচ্ছে আপডেট হয়েছে। এইটাই কি এখন সব মোটরসাইকেলের ক্ষেত্রে কি এই জিনিসগুলো আসে? ও এই যে ছোট্ট একটা ধাক্কা পুরো শরীরে চলে আসে, মানে শরীরে লেগে যায়। আগে ফেজারের ক্ষেত্রে এটা আমি ফিল করিনি। আমি ফেজার হচ্ছে 3টা মোটরসাইকেল আমি ইউজ করেছি, কিন্তু কখনো এটা আমার কাছে ফিল হয়নি। তার আগে অন্যান্য মোটরসাইকেল আমি চালিয়েছি, কখনো এটা ফিল হয়নি যে এই ধরনের সমস্যা। তো যাই হোক, আজকে কিছু শর্ট একটা মানে আপনাদের সাথে জাস্ট কথা বলতে খুব ইচ্ছে করছিল, তাই আমি চিন্তা করলাম যে একটা ভিডিও নিয়ে আসি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও। টাটা।